তো আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক বাচ্চা মানুষ আমার ভিডিও দেখো যারা স্কুলে পড়ো। আজকের ভিডিওটা শুধুমাত্র স্কুলের বাচ্চাদের জন্য, তাই তোমার যদি স্কুল শেষ হয়ে যায় তাহলে এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই। তো দেখো, আমি যখন স্কুলে পড়তাম কয়েকটা জিনিস আমি ঠিক করছি, কয়েকটা জিনিস আমি ভুল করছি। এই জিনিসগুলো আমি তোমাদেরকে এখন বলবো। তো চলো শুরু করি। প্রথমে যদি আমি বলতে চাই প্লে নার্সারি কেজি, ওই টাইমে আমরা এতই ছোটো থাকি যে আমাদের মাথা কাজ করে না। তো আমি যখন প্লে নার্সারি কেজিতে পড়তাম তখন আমাদের তিনজনের একটা গ্রুপ ছিল, আমি আর আমার বোন অন্তিরোহন নাহিন সেওতি, আমরা চারজনের একটা গ্রুপ ছিল, আমরা বন্ধু ছিলাম। আমার এতটুকুই খালি মনে আছে, এর থেকে বেশি আর কিছু মনে নেই। তো তারপর ক্লাস 1 থেকে ক্লাস 5, আমার ক্লাস 5-এর ঘটনায় আমার মনে আছে। আমি যখন পড়ছিলাম আমার স্কুলে ক্লাস 4 থেকে ক্লাস 5-এ, আমার মানে এরকম একটা ফিলিংস হয়েছিল যে আমি বড় হয়ে গেছি। ওই ফিলিংসটা আমার অন্য কোনো ক্লাসে ওঠার সময় হয়েছে না, মানে এটা থেকে বুঝতে পারছি। আমাদের 5-এ ছিল পিএসসি পরীক্ষা, এখন পিএসসি পরীক্ষা নাই উঠাই দিয়েছে। তারপর ক্লাস 6 থেকে 10 একই ধাঁচের পড়াশোনা, জাস্ট মনে করো ইংরেজির নংগুলা সেম, খালি ওয়ার্ডগুলো কঠিন হয়, এরকম স্টাইলের। তো স্কুলে যে জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে, প্রথম কথা হইতেছে রেজাল্ট। আমি সবসময়ই, তুমি যদি 3 ভাগে ভাগ করো স্টুডেন্টদেরকে, দ্বিতীয় ভাগের শুরুর দিকে গেছিলাম, মনে করো 70-80 এরকম নাম্বার পাইতাম। তো কথা হইতেছে তুমি যখন পরীক্ষা দিবা দেখবা প্রত্যেকটা বছরই তুমি যখন উপরের ক্লাসে উঠবা, মনে করো 7-এ উঠলা তখন তোমার 6-এর বই সহজ লাগবে, তুমি 8-এ উঠলা তখন তোমার 7-এর বই সহজ লাগবে। তো কথা হইতেছে তোমার নাম্বার যেমনই আসুক চেষ্টা করবা ভালো করার, কিন্তু তোমার তো একটা ক্লাস আছে, তুমি বুঝো যে তুমি সবসময় 60 পাও অথবা তুমি সবসময় 80 পাও। তো নাম্বার যতই পাও এনজয় করতে ভুলবা না, কারণ হতেছে তুমি স্কুল লাইফে প্রচুর সময় পাবা এবং এই টাইমে এনজয় করবা। কারণ কলেজ লাইফে উঠলে কলেজ লাইফে এত পড়াশোনার চাপ, তুমি এতটা মজা করতে পারবা না। তাই রেজাল্টে যেমনই আসুক, তুমি যদি মা বাবার বকাও খাও তাও মজা চালাই যাবে, এটা বুঝবা। আর পড়ালেখা করবো হইতেছে লিমিটেড, যতটুকু না পড়লেই নয়। আর যদি তোমার লেখাপড়া মজা লাগে তাহলে তুমি করতে পারো। তোমার মেইন টার্গেট থাকবে হইতেছে তুমি তোমার বেস্ট দিবা এবং লেখাপড়া রেগুলার মনে করো 3-4 ঘন্টা যতটুকু পারো তুমি এরকমভাবে থাকবে যে আগে লেখাপড়াটা শেষ করে ফেলি, তারপর আমি মজা করব। স্টুডেন্ট ক্ল্যাশ, এটা নিয়ে কিছু ঘটনা বলবো। যদি দেখো তোমার ক্লাস রুমের মধ্যে কেউ তোমার জ্বালাইতেছে, আমি তোমাদেরকে বলবো তোমরা টিচারের হেল্প নিবা। আমি টিচারের হেল্প নিতাম। আর যদি তুমি গুন্ডা তালিকাতে থাকো যে আমি নিজেই গুন্ডামি করি, তাহলে কিছু বলার নেই তোমার। কিন্তু তুমি যদি তোমার স্কুলের মধ্যে ভদ্র তালিকায় থাকো, তাহলে তোমার যদি কেউ জ্বালায় তুমি টিচারকে বলবা ডাইরেক্ট, আর নাহলে অনেক জ্বালায়। আর প্রত্যেকটা শ্রেণীতে তোমার টিচাররা তোমাকে ভয় দেখাবে যে সামনের ক্লাসে উঠে নাও। যখন ক্লাস 5-এ পড়বা তখন বলবে ক্লাস 6-এ উঠে নাও, তাহলে বুঝবা কত কঠিন। ক্লাস 6-এ বলবে ক্লাস 7-এ উঠে নাও। আসলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তোমার মনে হবে কঠিন, কিন্তু যখন তুমি পড়তে থাকবা দেখবা পরীক্ষা আসতে আসতে তোমার ওটা সহজ লাগবে। তাই তুমি স্কুলে লেখাপড়া নিয়ে এত চাপ নিবা না, লেখাপড়া যতটুকু না করলেই নয় অতটুকু করবা এবং বাকি টাইম তুমি খেলবা। বাইরে ক্রিকেট ফুটবল যাই খেলতে পারো খেলবা। আমরা স্কুলের মধ্যে ক্রিকেট খেলতাম, আমি একবার ব্যথা পাইছিলাম একটা ভয়ানক। এই যে তুমি যদি মোবাইলে গেম খেলতে চাও তুমি ওইটাও করতে পারো স্কুল লাইফে। কারণ মনে রাখবা তুমি যখন কলেজ লাইফে উঠবা তোমার সময় অনেক লিমিটেড হয়ে যাবে। আর কলেজ লাইফটা শেষ করলে, এইচএসসিটা শেষ করলেই তোমার টাকা ইনকামের জন্য কাজ শুরু করতে হবে। তো তখন যখন তুমি টাকা ইনকামের জন্য পড়াশোনা করবে, একটা লাইনে পড়বা, তখন তোমার এইসব তুমি চাইলেও সময় নষ্ট করতে পারবা না, তুমি মজা করতে পারবা না। তাই তোমার মজা করার সময় হইতেছে এই স্কুল লাইফ। স্কুল লাইফটাকে এনজয় করো, পড়াশোনাও করো, মজাও করো।